দূর দূর দূর, আর ভাল লাগে না, সংসারে ঘৃণা ধরে গেল। কাল সারা রাত ধরে অত বৃষ্টি হলো, গিন্নিকে বললাম আজ আর বাজার যাব না, চালে ডালে বসিয়ে দাও না। তা আবার নবাবিনীর খিচুড়িতে মন উঠবে না, তার আবার চাই পাকা কই, এনে দিলেই ভালো, না হলেই কুরুক্ষেত্র। মাঝে মাঝে মনে হয় সংসারের নাক পাশ ছেড়ে যেদিকে দু চোখ যায় চলে যায়। কি গোপাল, পা হড়কে পড়ে গেলে? বলি ভগবান কি হ্যাঁ হ্যাঁ করে হাসবার জন্য দাঁতই দিয়েছেন, দেখবার জন্য চোখ দেননি? কেন, আমার তো চোখ আছে। মুন্ডু আছে, চোখ থাকলেই দেখতে পেতে। আমি পড়িনি, পড়েছে আমার ধুতি আর ফতুয়া। তুমি পড়নি, পড়েছে তোমার ধুতি আর ফতুয়া। সত্যি গোপাল, তোমার সঙ্গে কথায় পারে কার সাধ্যি। তা সাধ্যি যখন নেই তখন লাগতে আসো কেন? আমার ওঠা পড়া না দেখে যাও না, নিজের কাজে যাও। দেখেছো দেখেছো, থলি থেকে বেরিয়ে কই বেটার দল কেমন রাস্তার মধ্যে চুকিটকিট খেলা শুরু করে দিয়েছে। আরে টনটন করছে কেন? এ তো আলু গজাচ্ছে। যাকি যাক, আলুর ব্যবস্থা পরে হবে, আগে কই মাছগুলোকে তো ধরি, নইলে গিন্নি আবার কুরুক্ষেত্র শুরু করে দেবে। এই দেখেছো কখন বাজার গেছে, এখন অব্দি ফেরার নাম গন্ধ নেই। তারপর এসে বলবে জানো গিন্নি, অনেক খুঁজলাম বাজারে, কিন্তু একটাও কই মাছ পেলাম না গো। এই নাও কুচো চিংড়ি, আজ অনুক একবার কুচো চিংড়ি, বাড়িতে একেবারে লঙ্কা দহন পালা শুরু করে দেবো। হ্যাঁ, এই সারা গায়ে কাদার প্রলেপ মেখে এটা আবার কে এলো রে? কেন চিনতে পারছো না? ও মা, এ কি চেহারা হয়েছে গো তোমার, কাদায় মাখামাখি হয়ে পুরো যেন একটা জ্যান্ত ভূত। তা তো বলবে, তবে যার ঘরে এমন একটা মাছ খেকো শাকচুন্নি বউ আছে, তার বড় ভূত না হয়ে আর কি হবে বললো? কি, আমি শাকচুন্নি? একটু কই মাছ খেতে চেয়েছি বলে আমি শাকচুন্নি? আর ওই কই মাছ আনতে গিয়েই তো কাদায় আছাড় খেয়ে আমি ভূত। ও মা গো, টেকো মাথায় আমার আলু গজালো কি করে? ওটা আছাড় খাবার পুরস্কার। ঠান্ডা জল গায়ে ঢেলে দিলাম, এতে গায়ের কাদাও ধুয়ে যাবে, আর ঠান্ডা জলের স্পর্শে তোমার টাকে গজানো আলুও কমে যাবে। নাও নাও, আমায় নিয়ে যত ইচ্ছে মস্করা করে নাও। ওই যে হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকেতেও লাথি মারে। একে কাদায় মাখামাখি হয়ে শীত করছে, তার উপর উনি জল ঢেলে দিলেন। ভালো লাগে না। এই নাও ধরো। কি, তোমার সাধের কই মাছ। কাদায় দই আর হাতে কই। কি গো মন্ত্রী, এই বর্ষা বাদলার দিনে তোমরা সকলেই এলে, শুধু গোপাল হাজির কেন? এ আর নতুন কথা কি মহারাজ, গোপালের তো ছুতোয় নাতায় কামাই লেগেই আছে। দেখুন গিয়ে ঘরে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। কেন মিথ্যে কথা বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ মানছি, রাজসভায় আসতে মাঝে মধ্যে আমার দেরি হয় বটে, কিন্তু অকারণে কামাই এই গোপাল ভাঁড় করে না। তা গোপাল আজ দেরি হবার কারণ কি? আগে মহারাজ আছাড়। আছাড়? হ্যাঁ মহারাজ, বাজার থেকে ফেরার সময় রাস্তার কাদায় আছাড় খেয়ে, তাই আসতে একটু দেরি হলো মহারাজ। তো কি করে বুঝবো তুমি আছাড় খেয়েছো? এই যে আমার টাকে গজানো আলু। হ্যাঁ, টাকে আলু? কই দেখি দেখি দেখি। এই বাবা, এ তো বেশ বড় আকারের আলু গজিয়েছে দেখছি। আছাড় খেয়ে আলু? আহারে ও রাজবৈদ্য, গোপালের মাথায় আলুতে একটু মলম দিয়ে দাও। আমার আছাড় খাওয়া নিয়ে মস্করা করছেন তো? করুন করুন, তবে মনে রাখবেন ঘুঁটে পড়ে
আর গোবর হাসে, এমন একদিন সকলেরই আসে। যেদিন পা হড়কে পড়বেন সেদিন বুঝবেন। আহা, রেগে যাচ্ছ কেন গোপাল? লোকে পড়লে তো হাত পা ভাঙে, কিন্তু মাথায় আলু গজানো, না 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 না, এই কথা তো আগে কখনো শুনিনি। আসলে মহারাজ, সাধারণত সব লোকের মাথাতেই তো চুল থাকে, তাই চিটপটাং হয়ে পড়ার ধকলটা চুলের ওপর দিয়েই যায়। কিন্তু গোপালের মাথায় যে ছন্ন ছাড়া টাক, তাই পড়ার ধকল টাকের ওপর দিয়েই গেছে। এতক্ষণে বুঝতে পেরেছি, তাই গোপালের মাথায় এত বড় আলু গজিয়েছে। এটাকেই বলে টাকের সাজা। ওরে বেটা মন্ত্রী, খুব হাসা হচ্ছে। দাঁড়া, তোকে যদি আমি না কাঁদিয়ে ছেড়েছি তো আমার নামও গোপাল নয়। আচ্ছা গোপাল, তোমার মাথায় এত বড় টাক হলো কি করে? আমি শুনেছি ওই যারা ওই মাথায় করে নুনের বস্তা বয়ে নিয়ে যায় তাদের মাথাতেই নাকি টাক পড়ে। আচ্ছা গোপাল, আগে কি তুমি ওই নুনের বস্তা বইতে? হ্যাঁ, মাথায় ঘোল ঢাললেও নাকি টাক পড়ে। তাই নাকি? আচ্ছা সত্যি করে বলো তো গোপাল, কে তোমার মাথায় ঘোল ঢেলেছিল? আর আর কেনই বা ঢেলেছিল? না না, ওসব নুনের বস্তা বা ঘোল টোল নয়। আসলে মহারাজের কাছ থেকে যখন তখন পুরস্কার পেয়ে গোপালের তো অনেক টাকা হয়েছে, তাই টাকার সাথে সাথে মাথা জুড়ে অমন একটা তেল চকচকে টাক, তাই না গোপাল? এই থামুন তো সব। আমার নিজের মাথায় নিজের টাক, তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন শুনি? মহারাজ, আমার টাক নিয়ে আর একটা কথা বললে আমি কিন্তু এই রাজসভা ছেড়ে চলে যাব। হ্যাঁ, এই, তোমরা সকলে এবার চুপ করো, বরং ভেবে চিনতে বলো কি করলে গোপালের টাকে নতুন করে চুল গজাতে পারে। আমি কিছু ওই জড়িবুটির নাম জানি, যেগুলো একসাথে মিশিয়ে একটা তেল তৈরি করলে ওই গোপালের মতন পুরাতন টাকেও চুল গজালেও গজাতে পারে। তাহলে আর দেরি করা কেন? কাল থেকেই কাজে লেগে পড়ো। আমি চাই গোপালের মাথায় এক ঢাল চুল হোক। আহা, এক মাথা চুলওয়ালা গোপালকে কি সুন্দরই না দেখতে লাগবে। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? গিন্নি, এই দেখো, বাড়িতে পা দিতে না দিতেই ষাঁড়ের মতো চেঁচাতে শুরু করে দিলে। বলি কি হয়েছে কি? সাপে বর হয়েছে গিন্নি, সাপে বর। এই যে আছাড় খেয়ে আমার টাকে আলু গজালো, এই নিয়ে রাজসভায় সকলে খুব হাসাহাসি করলো। টাক নিয়ে নানান টিপ্পনি। এর মধ্যে আবার বরের কি দেখলে? আরে সেটাই তো বলছি। আরে পুরোটা শোনোই না। মহারাজের আদেশে রাজবৈদ্য আমার টাকে চুল গজাবার তেল তৈরি করবে। ও মা গো, এ কি আনন্দের কথা গো! আমার টেকো বরের মাথায় এই বয়সে চুল গজাবে। হ্যাঁ, এই এই এই, এখন অত চেঁচিয়ে না তো। যখন গজাবে তখন গজাবে। এখন কিছু খেতে দাও দেখি। কি রাজবৈদ্য, বেশ কটা দিন তো কেটে গেল, তা টাকে চুল গজাবার তেলের খবর কি? আগে মহারাজ, কিছু কিছু গাছ গাছরার ওই শেকড় আর ওই জড়িবুটি জোগাড় হয়ে গেছে। এখন বাকি কটা জোগাড় করে ফেলতে পারলেই হয়ে যাবে। আসলে মহারাজ, আমার বয়স হয়েছে, তারপর এক হাতে সব কিছু জোগাড় করতে হচ্ছে, তো তাই ওই সময় লাগছে। মহারাজ, আমি কি রাজবৈদ্যকে সাহায্য করতে পারি? হ্যাঁ, তুমি সাহায্য করবে? হ্যাঁ মহারাজ, হাজার হোক গোপালের টাকে চুল বেরোবে বলে কথা। বেশ তো, এ তো খুব ভালো কথা। তাহলে কাল থেকে লেগে পড়ো। আরে, মন্ত্রীর হলো কি? আমার টাকের তেলের জন্যে রাজবৈদ্যকে সাহায্য করতে চাইছে না? ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে। বলো দাদু, ডেকেছো কেন? শোন, কাল থেকে মন্ত্রী মশাইয়ের ওপর তোদের নজর রাখতে হবে। কেন গো দাদু? রাজবৈদ্য একটা তেল তৈরি করবে,
আর মন্ত্রী করবে তাকে সাহায্য। মন্ত্রী কি করছে সেটা কিন্তু তোদের আড়াল থেকে দেখতে হবে, আর এদিক ওদিক কিছু দেখলেই আমাকে এসে টুক করে জানিয়ে যাবি। এই পারবি তো? ও তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, প্রতি মুহূর্তের টাটকা খবর তুমি পেয়ে যাবে। তবে যা করবি খুব সাবধানে, মন্ত্রী যেন কিছুতেই টের না পায়। তুমি কিচ্ছু চিন্তা করো না, সব সময় মনে রাখবে তোমার পেছনে তোমার এই খুদে পল্টন বাহিনী আছে। বুঝলেন মন্ত্রী মশাই, এটা হলো ওই ঘৃতকুমারী, মাথার চুলের পক্ষে অত্যন্ত উপকারী। আর এটা হলো কেশলতা, ঘন কালো চুলের জন্য খুব জরুরি। আর কটা গাছ খুঁজতে হবে? না 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 না, আর বেশি খুঁজতে হবে না, শুধু ওই সর্পগন্ধা আর ওই অশ্বত্থগন্ধা গাছ দুটো পেয়ে গেলেই সব হয়ে যাবে। চলুন চলুন, ওই ঝোপের ওদিকটা একবার যাওয়া যাক। ঝোপের ওদিকটা যেতে আমার বয়ে গেছে। তুমি তো আর জানো না কি মতলবে আমি তোমার সঙ্গে এসেছি। আমার বড্ড পা টনটন করছে, কিছু মনে না করলে আপনি একটু একা যান না। ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে এখানেই অপেক্ষা করুন, আমি বরং ওই গিয়ে নিয়ে আসি। আচ্ছা, এত যে কষ্ট করছি শেষ অবধি কেষ্ট পাবো তো? পেয়ে গেছি সর্পগন্ধা আর ওই অশ্বত্থগন্ধা দুটোই পেয়ে গেছি। তাহলে কেষ্ট পেতে আর বেশি দেরি নেই, বলুন। কি বললেন? না কিছু নয়, চলুন এবার তাহলে ফেরা যাক। আপনার বাড়িতে নিয়ে এলেন কেন? আসলে আমার বাড়িটা তো অনেক বড়, তারপর খোলামেলা, এখানে কাজ করতে আপনার সুবিধে হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে শুরু করে দিন। আমার যে একটা পাত্র আর হামাল দিস্তা লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেই সঙ্গে অন্য একটা পাত্রে খানিকটা বিশুদ্ধ সর্ষের তেল। আমি এক্ষুনি এনে দিচ্ছি। হয়ে গেল। এবারে এই মিশ্রণ 1 সপ্তাহ রোদে রেখে দিলেই হয়ে যাবে ওই টাকে চুল গজাবার তেল। তবে হ্যাঁ, একটা কথা। কি? এই তেলে ঘি পড়লেই কিন্তু সর্বনাশ, সিদ্ধি করতে একেবারে বাঁদর হয়ে যাবে। কেন কেন এ কথা বলছেন কেন? ঘি যে চুলের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। মাথার যে কটা ওই চুল আছে তা হু হু করে ঝরে পড়বে। আমি তো তাই চাই, আর তার জন্যই তো তোমার সাথে লেগে থাকা, আর কায়দা করে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসা। ওদের দেবার জন্য কি তেলটা আমার বাড়িতে নিয়ে যাব? না না, ওটা এখানেই রেখে যান, আমি নিয়ম করে রোজ রোদে দেব। আসলে কদিন ধরে আপনি এত কষ্ট করছেন, বাকি কাজটা না হয় আমিই করি। ঠাকুরের কাছে প্রার্থনা করুন আমার এই প্রচেষ্টা যেন সফল হয়, গোপালের ওই তেল চকচকে টাকে যেন চুল গজায়। আমি তো তাই চাই, চুলে চুলে ভরে উঠুক গোপালের টেকো মাথা। আমি তাহলে এখন চলি, তবে হ্যাঁ, রোজ মনে করে ওই রোদে দেওয়াটা ভুলবেন না। ও
ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। রোদে দেব না ছাই দেব? আমি এখন এই তেলে ঘি মেশাবো। যাই ঘি নিয়ে আসি। এই তেল গোপাল মাখবে আর ওর ঘাড়ের কাছে যে কটা চুল আছে দেখতে দেখতে তাও খসে গিয়ে আর গোপাল হবে পুরো টেকো। গোপালচন্দ্র, অনেক বিপদে ফেলেছো আমায়। এবার তোমায় এমন বিপদে ফেলবো না যে কেঁদে কুল পাবে না। কি বলছিস রে? হ্যাঁ দাদু, সব সত্যি। ওই পাজি মন্ত্রীটার ওপর আমার রাগ হচ্ছিল না, মনে হচ্ছিল গুলতি মেরে বেটার মাথাটাই ফাটিয়ে দি। না না, ওসব করতে যাসনি। গুলতি না মেরেই আমি ওর মাথা ফর্সা করে দেব। কি করে? সেটা দিনের দিন দেখতে পাবি। কি রাজবৈদ্য, টাকের তেলের কি খবর? হয়ে গেছে মহারাজ, হয়ে গেছে। এখন শুধু রোদে জারানো হচ্ছে। 7 দিন বাদেই এই তেল একেবারে ওই প্রস্তুত হয়ে যাবে। দেখবেন মহারাজ, হ্যাঁ, ওই তেল মাথায় মাখবার সাথে সাথেই মাথায় চুল গজাতে শুরু করে দেবে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা রাজবৈদ্য, মন্ত্রী তোমায় ভালো মতো সাহায্য করেছে তো? তা আর বলতে, মন্ত্রীমশাই না থাকলে এত তাড়াতাড়ি এ কাজ সম্পূর্ণ হতো না। ও মন্ত্রী, গোপালের প্রতি তোমার এই সহমর্মিতা দেখে আমি বড় খুশি হয়েছি। আমার মাথায় চুল হবে, কি মজা কি মজা, আমার মাথায় চুল হবে। নেচে নে গোপাল, নেচে নে। 7 দিন পরেও তোকে নাচতে হবে, তবে সে নাচ আনন্দের নয়, সে নাচ হবে পাগলের নাচ, বুঝেছিস? মন্ত্রী মশাই, তুমি যদি হও বুনো ওল, তাহলে আমিও হলাম বাঘা তেঁতুল। এমন ব্যবস্থা করব না তোমার, কেঁদেও কুল পাবে না। হ্যাঁ গো, কালই তো মহারাজ তোমায় টাকের তেল দেবে না? হ্যাঁ, সেই রকমই তো কথা আছে। ওগো, কালকে আমায় রাজসভায় নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? তুমি যাবে, আমার নাতনি আর নাতিরাও যাবে। কাল কিরকম একটা শুভ দিন বলো? শুভ দিন বলে শুভ দিন? কালকের পর থেকে কেউ তোমাকে আর টেকো বলে ডাকতে পারবে না। আচ্ছা, এখন তো লোকে আড়ালে আবডালে তোমাকে টেকো বলে, তখন কি বলবে? এখন টেকো গোপাল বললে তখন বলবে চুলো গোপাল। শুনুন মহারাজ, কাল আমিও রাজসভায় উপস্থিত থাকব। সে কি, কেন? আরে কাল এত বড় একটা ঘটনা ঘটবে, মাথায় তেল মাখার সাথে সাথেই গোপালের মাথায় চুল গজাবে, আর আমি সেখানে থাকবো না? ঠিক আছে, থেকো। আজ আমি আবার বুঝতে পারলাম গোপালকে তুমি কতটা ভালোবাসো। জানো রানী, টাকের জন্য ওর মনে খুব দুঃখ ছিল। ঠাকুরের দয়ায় এবার হয়তো সেই দুঃখ দূর হবে। এই রাজসভায় আজ যারা এসেছো তারা সকলেই জানো যে আজ একটা বিশেষ দিন। গোপালের টাকে চুল গজাবার জন্য রাজবৈদ্য এক আশ্চর্য তেল তৈরি করেছে। আর এই তেলের এমনই গুণ যে মাথায় মাখার সাথে সাথেই টাকে চুল গজাতে শুরু করবে। আমরা সকলেই অপেক্ষা করছি গোপালের তেল মাখার সেই বিশেষ মুহূর্তটির জন্য। রাজবৈদ্য, গোপালের হাতে তেলের পাত্র তুলে দাও। নাও গোপাল, এবার মাথায় মাখো। আমি এক্ষুনি এই তেল আমার টাকে ঘষে নেব মহারাজ। তবে মাখার আগে আমার একটি নিবেদন আছে। বলো বলো। বলছিলাম কি, আমার মাথায় চুল গজাবার জন্য রাজবৈদ্যর সাথে মন্ত্রী মশাইও অনেক পরিশ্রম করেছেন।
আর মন্ত্রী মশাইয়ের মাথা ভর্তি কত চুল, তাই নিজেরটাকে তেল ঘষবার আগে ওই তেল আমি মন্ত্রী মশাইয়ের চুলে একটু ছুঁয়ে নিতে চাই মহারাজ। এই মরেছে, ওই তেলে যে ঘি মিশিয়ে দিয়েছি, ওই তেল মাথায় মাখলে তো আমার সব চুল পড়ে যাবে। ইয়ে মানে আবার আমার মাথায় কেন? তেল টেল আমি বিশেষ একটা মাখি না। আরে মাখো না তো কি হয়েছে, ও তো শুধু একটু ছুঁয়ে নিতে চাইছে। নাও গোপাল, ছুঁয়ে নাও, ছুঁয়ে নাও। মন্ত্রী মশাই পাগড়িটা একটু খুলুন। একই করলে, পুরো তেলটাই চুলে ঢেলে দিলে কেন? ওরে বাবা, আমার সব চুল যে এক্ষুনি ঝরে যাবে। কেন 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 মন্ত্রী, এ কথা বলছো কেন? চুল ঝরে যাবে কেন? ওতে যে ঘি মাখানো আছে, তাই না মন্ত্রী মশাই? সে কি, আপনি ওতে ঘি মিশিয়েছিলেন? হ্যাঁ, যাতে আমার ঘাড়ের বাকি কয়েক আছা চুলও উঠে যায়, সেই জন্যে। মন্ত্রী, তোমার পেটে পেটে এত দুর্বুদ্ধি! ওরে বাবা, আমি যে গোপালের মতো কেকো হয়ে যাচ্ছি। ও মহারাজ, এবার আমার কি হবে? ঠিক হয়েছে, কি হবে? ভালো হয়েছে। তুমি যেমন বাজি, ঠিক তেমনই শাস্তি কি হয়েছে। হবে? কি আবার হবে? ওই টেকো মাথা নিয়ে সারা রাজ্য ঘুরে বেড়াবে। কেমন মজা টেকো মন্ত্রী আমার কি হবে? কি হবে? আমার কি হবে?